এভাবে ম্যাচ হারার মধ্যে আসলে বিন্দুমাত্র আক্ষেপ থাকার কথা না, বিন্দুমাত্র কষ্টও লাগার কথা না। কারণ যে ফাইটটা আমাদের ছেলেরা দেখিয়েছে, বিশেষ করে আমাদের পেসাররা দেখিয়েছে, আরও স্পেসিফিকভাবে বলতে গেলে আমাদের শরীফুল দেখিয়েছে, এভাবে ম্যাচ হারলে খুব একটা কষ্ট দিন শেষে লাগে না। কষ্ট অবশ্যই লাগবে। হোয়াইট ওয়াশ করার সুযোগ ছিল মাইটি অস্ট্রেলিয়াকে, আমরা সেই সুযোগটা মিস করেছি। মূলত তাসকিন আহমেদের সেকেন্ড যে লাস্ট ওভার, সেখানে তিনি কুপার কনলির কাছে 3টা 6 খেয়েছেন একেবারে টানা, 3 in a row হ্যাট্রিক 6 যাকে বলে। সেটার পরেও যে ম্যাচটা শেষ ওভার পর্যন্ত এসেছে, কার্টেসি শরীফুল ইসলামের একটা দুর্দান্ত ওভার, অনেক হ্যাট্রিক মোমেন্ট ক্রিয়েট করেছিলেন। সেকেন্ড যে উইকেটটা নিলেন সেই ওভারের ওইটা তার ফাইফার ছিল এবং ইনফ্যাক্ট তিনি 6টা উইকেট নিয়েছেন। আমি খুব বেশি ভুল যদি না করে থাকি, বাংলাদেশি পেসারদের মধ্যে অথবা বোলারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে 5th বেস্ট বোলিং স্পেল সম্ভবত পেসারদের মধ্যে। প্রথমে মাশরাফি, তারপরে রুবেলের একটা স্পেল আছে। যদি তিনি 7টা উইকেট পেতেন, ডেফিনেটলি সেটা একদম সেরা বোলিং স্পেল হয়ে যেত ওডিআই ফরম্যাটে, শরীফুলের কথা বলছি আর কি। এই হচ্ছে আমাদের এই মুহূর্তে পেস বোলিং লাইন আপ। হ্যাঁ, মুস্তাফিজুর রহমানের দিনটাও খুব একটা ভালো যায়নি, তাসকিন আহমেদের দিনটা মোটামুটি যাচ্ছিল, একটা ওভারে 3টা 6 খেয়ে মোমেন্টামটা নষ্ট হয়ে যায়। তবে আপনাকে এটাও মাথায় রাখতে হবে, আগের 2টা ম্যাচে কোন 2জন বোলার ভালো বল করেছিল। মুস্তাফিজুর রহমান একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডই তো পেয়েছিলেন, তাই না? ভালো বোলিংয়ের জন্য। ওই ম্যাচে তাসকিনও 3টা উইকেট পেয়েছিলেন। একটা ম্যাচ খারাপ যেতেই পারে। একই সাথে তাসকিন মুস্তাফিজ দুজনেরই আসলে দিনটা যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো হয়নি। আবার অন্য প্রান্তে আপনার দেখেন, নাহিদ রানাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য আপনি রেস্ট দিয়ে শরীফুলকে রিপ্লেস করলেন। তার পরিবর্তে শরীফুল যেভাবে গ্র্যাব করেছেন, তারপরের ওডিআই ম্যাচে আপনি নাহিদ রানাকে বসাবেন নাকি শরীফুলকে খেলাবেন, এটা নিয়ে আপনাকে মধুর সমস্যায় পড়তে হবে। এবং এই ধরনের মধুর সমস্যা আমরা আরও বেশি চাই, ঠিক আছে? মানে আমাদের পাইপলাইনে বসে থাকা প্লেয়ারকে দেখেও যাতে মনে না হয় ও আসলে ব্যাকআপ প্লেয়ার, ও আসলে মেইন বোলার। হ্যাঁ, বরং আমি তো এটা খুব করে চাইছি, হোয়াট ইফ আমরা 4জন পেসার নিয়ে নামি। কারণ তানভীরের মতো বোলারকে ভাই খেলানো আর 4জন পেসার খেলানো একই কথা। মানে ওইটা থেকে এটা ডেফিনেটলি ভালো। অথবা আপনি রিশাদকে নামানো উচিত ছিল। 4জন পেসার সব ধরনের সার্ফেসে ওয়ার্কআউট করে না। 4জন পেসার বল করতেও সময় লাগবে প্রচুর। যেমন আজকেও শেষ ওভারের সময় আমাদের একজন ফিল্ডারকে পেনাল্টি হিসেবে ভিতরে নিয়ে আসতে হয়েছিল স্লো ওভার রেটের কারণে। মানে সময় বেশি নিয়েছিলাম আমরা। যাই হোক, অস্ট্রেলিয়াও তারাও খেলতেই এসেছে, তারা বড় দল, সেটা তারা প্রুভ করেছে। শুধুমাত্র এই ম্যাচেই না, সেকেন্ড ম্যাচও তারা প্রুভ করেছিল। লম্বা অনেকগুলো মানে জুটি ভেঙে যাওয়ার পরেও তারা শেষের দিকে যে ম্যাসিভ একটা পার্টনারশিপ করে। এই ম্যাচে কুপার কনলি, জোয়ান ছেলেটা, এই যুবক ছেলে বলেন এরকম, মানে খুবই অল্প বয়সের একটা ছেলে, ও প্রুভ করেছে হাফ সেঞ্চুরি করার পর খুশি হয়ে যাওয়া যাবে না, ক্যারি করতে হবে। ও সেঞ্চুরি করে সেটা প্রুভ করেছে। সেঞ্চুরি করার পর ও প্রুভ করেছে আমি সেঞ্চুরি করে ফেলেছি, আমার জব ইজ নট ডান ইয়েট, আমার আরও কিছু জব বাকি আছে। ফিনিশ করে আসতে চেষ্টা করেছে। 149 রানে আউট হওয়ার আগ পর্যন্ত সে ক্রিজে ছিল। ওপেনিংয়ে নেমে আপনার একদম শেষ পর্যন্ত ছিল, শেষ ওভারের আগের ওভারে আউট হয়েছে। হ্যাঁ, শেষ ওভারের আগের ওভারই তো আউট হলো, তাই না? এনিওয়েজ, তো অনেক কিছু শেখার আছে আমাদের ইয়াংস্টার যারা আছে, এই বড় বড় যারা দল, তাদের দলের ইয়াংস্টারদের থেকে আমাদের দলের যারা ব্যাটার থাকবে, তাদের অনেক কিছু শেখার, এখানে অনেক কিছুই আছে। এই জিনিসগুলো আপনি চাইলে নিতে পারেন। সিরিজ জয় সন্তুষ্ট থাকা যেতেই পারে, তবে এখান থেকে লার্নিংগুলো আমাদের নিতে হবে, ঠিক আছে? এনিওয়েজ, কংগ্রাচুলেশনস ফর উইনিং দ্য সিরিজ। আমরা তো আগেই জিতেছি। হোয়াইট ওয়াশ করতে পারলে হয়তো অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, কি আর করা, ওরাও খেলতেই এসেছে, তো এত সহজে ছেড়ে দিবে বিষয়টা এরকম না। বেস্ট উইশেস ফর আপকামিং T20 সিরিজ। দেখা যাক, সেটা আরও বেশি হাড্ডাহাড্ডি লড়াই হওয়া উচিত। সেই দলটা অনেক বেশি স্ট্রং। ট্রাভিস হেড, অ্যাডাম জাম্পা, তারপরে আপনার মিচেল মার্শোয় এসেছেন, টিম ডেভিডও আছেন, ক্যামেরুন গ্রিন, সব বড় বড় নাম। মানে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগগুলোর হট কেক বলা হয় যাদেরকে। আমাদেরও কি কম আছে? মুস্তাফিজুর রহমান, কাটার মাস্টার দ্য ফিজ, তারপরে কে রিশাদ হোসাইন বিগ ব্যাশ খেলে আসলেন অজিদের এগেনস্টেই। তো মানে অস্ট্রেলিয়ার ছেলেপেলেকে রিশাদের চাইতে ভালো অন্য কেউ বোঝাই মুহূর্তে বাংলাদেশি স্পিনারদের মধ্যে। মোটামুটি আশা করতে পারি আমরা T20 সিরিজে এরকম একটা লড়াই দেখবো ইনশাআল্লাহ তাআলা। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।